তো বন্ধুরা দেখো বর্মশাই সংসারের প্রয়োজনীয় কতগুলো জিনিসপত্র আনলো। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. হচ্ছে আমার ছোটবেলাকার রথ। তো দেখো আমি এই রথটা ছোট থেকে চালিয়ে ঠালিয়ে রেখে দিয়েছিলাম যত্ন করে। এখন যেরকম অবস্থা আছে এরকম ছিল না, কিন্তু একদম নতুন ছিল। এই জলের মধ্যে আর কি সব নষ্ট হয়ে যাচ্ছে। মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, মেয়ে কিন্তু চালিয়েছে। এই দেখো পোড়া, আর এখন নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো জলে, জায়গার অভাবে। কি সুন্দর না রথটা, টিনের রথ এটা। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি বন্ধুরা। তো এখন অনেকটা টাইম হয়ে গেছে, বর্মশাই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে। সবার আগে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঘরদোর মুছে এই যে বাসন টাসন মেজে নিয়েছি। আজকে ডিপ ক্লিনিং করব, তাই প্রচুর কাজ, প্রচুর স্পিডে কাজ করছি তাই। তো চলো ডিপ ক্লিনিং শুরু করা যাক। সবার আগে দেখো আয়না ঠায়না যত আসবাবপত্র আছে সমস্ত কিছু আগে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে, তারপরে কিন্তু কলিন দিয়ে, মানে কলিনটা একটা ন্যাকড়ার মধ্যে স্প্রে করে, তারপরে বা আয়নার মধ্যে ডিরেক্ট স্প্রে করলে কোনো ক্ষতি হয় না। আয়নার মধ্যে ডিরেক্ট স্প্রে করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে একদম ঝকঝকে তকতকে করে দেবো আয়না। এভাবেই কিন্তু এত বছরকার জিনিস আমি পুরো পরিষ্কার রেখেছি। আর চেয়ারের ওপরে দেখো মিক্সি টিক্সি থাকে, সেটাও পরিষ্কার করে এখন একটা প্লাস্টিক পেতে দিলাম। আটা আনি যে সেই প্লাস্টিক, তো সেটাই পেতে দিলাম। ওর ওপর সব সাজিয়ে গুছিয়ে দেবো, সব সাজার জিনিস, তারপর বর্মশাইয়ের অফিসের জিনিসপত্র এইসবই থাকে ওই আয়নার সামনে চেয়ারের উপরে। তো সেগুলো একটু গুছিয়ে দেবো। স্মৃতি সব সময় হয়তো মধুর হয় না, কিন্তু বেশিরভাগ টাইমে স্মৃতি কিন্তু সত্যিই মধুর হয়। আর আমার ক্ষেত্রে তো অন্তত সেটাই। তো ছোট থেকে যখন কিছু বুঝতাম না, যখন খেলনা পুতুল নিয়ে খেলতাম, তোমাদের তো বলেছি অনেকবার, তখন মেয়ে পুতুলের শখটা আমার খুব ছিল। আর সেই মেয়ে পুতুলটা ভাবতাম কখন আমার কোলে নড়াচড়া করবে, তাকে সাজাবো গোছাবো খেলা করব। তো ভগবান সেই স্বপ্নটা আমার সত্যি করে দিয়েছে, আমার একটা মেয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখো একদম পরিষ্কার করে সব কলিন দিয়ে মুছে ঝকঝকে তকতকে করে দিয়েছি। চেয়ারটাও দেখো মুছে টুছে দিয়েছি। এটা কাগজ পেতে তারপর রাখবো, সব সাজার জিনিসই থাকে। দাগ ঠাক লেগে গেছে মশলা টসলা বাটতে গিয়ে, এটা একটু কলিন টলিন দিয়ে মুছে একদম ঝকঝকে তকতকে করে নিই, করে এই যে জিনিসপত্রগুলো সব গুছাই। তো দেখলে তো মিক্সিটার গায়ে কিরকম দাগ লেগে রয়েছে। আমি কিন্তু কলিন এই ন্যাকড়াটার মিক্সির মধ্যে কিন্তু ডিরেক্ট দেবো না, কিছু কিছু জিনিসে ডিরেক্ট দিতে নেই, কারণ যেহেতু এটা কারেন্টের। তারপর টিভি ফ্রিজেও ডিরেক্ট দিতে নেই, কালার নষ্ট হয়ে যায়। তো দেখো ন্যাকড়াটার মধ্যে স্প্রে করে মুছে একদম ঘষে ঝকঝকে তকতকে একদম পরিষ্কার করে দিই। বন্ধুরা দেখো কলিন দিয়ে একদম মুছে ঝকঝকে তকতকে করে দিয়েছি। দেখো মশলা টসলা করি তো দাগ হয়ে গেছিল, সাদা জিনিস না, সাদা জিনিস খুব পরিষ্কার করতে হয়। একদম দেখো ঝকঝকে তকতকে করে দিয়েছি। চলো এবার গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখো এখন সবার আগে বড় বড় যা ঝুল ছিল পুরো ঘরের, সেগুলো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি এই ঝাড়নটা দিয়ে। আর এখন জানালার না কোনায় কোনায় সে আমাদের এখানে ওই শুয়োপোকা ভর্তি, তো শুয়োপোকাগুলো না সাদা সাদা হয়ে তারপরে প্রজাপতি বের হয়, সেইগুলো না ভর্তি হয়ে রয়েছে। তো মানে ওরা যখন প্রজাপতি হয়ে যায় তারপর আর কি খোলসটা ওরকমভাবেই রয়ে যায়। তো সেই খোলসগুলো তুলে তারপর জানালার ডিজাইনের ফাঁকে ফাঁকে একটু ধুলো জমেছে, সেগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। তারপর যা বড় বড় ঝুল আছে সেগুলো ঝেড়ে নেবো, মানে আগে ওই পাশেরগুলো
ঝাড়া হয়ে গেছে, এদিকটা বাকি আছে। তো এদিকটা ঝেড়ে ঠেড়ে নিয়ে তারপরে মুছে টুছে পরিষ্কার করে নেবো। যা যা এদিকে জিনিসপত্র আছে ওদিকেরগুলো মোছা হয়ে গেছে। তো এরমভাবেই করছি, এক দিক করে পুরোটা করে নিচ্ছি, একসঙ্গে পুরোটা করা যাবে না। তো এক দিক করে মানে ঝেড়ে পুছে গুছিয়ে নিচ্ছি, এভাবেই কাজ করছি। ছোট্ট একটা ঘর হলে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতেই হয়, তাই না বলো? তো দেখো এখন যা যা ঝুল আছে সেগুলোকে এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, স্মৃতি কিন্তু আমার ক্ষেত্রে অনেকটাই মধুর। কারণ ওই যে বললাম যে মেয়ে পুতুলের শুধু শখ ছিল না, আমার যেটা ভালো জামা, তারপর ভালো জিনিস ছিল সেগুলো রেখেছিলাম। তার মধ্যে রথ, তারপর আমার অনেক জামা টামা রেখেছিলাম, সেই জামাগুলোও মেয়ে পরেছে, রথটাও মেয়ে টেনেছে। মানে সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা আর কি পূর্ণ হয়েছে। তো এখন এই যে একটা ঘরের মধ্যে কোথায় রাখবো, সব জল জমে টমে নষ্ট হয়ে যাচ্ছে। শাশুড়ির ঘরে রেখে দিয়েছিলাম, কিন্তু শাশুড়ির ঘরে আরও বেশি জল ওঠে, ওই জন্য শাশুড়ি মার ঘরে আর কি জল উঠে রথটা নষ্ট হয়ে গেছে, জানো তো। ওটাই আর কি আজকে বর্মশাই বার করেছিল যে কি অবস্থা হয়েছে, দেখো টিনটা আর কি গুঁড়ো হয়ে পড়ছে, তো ওই জন্য বার করে দিয়েছে। তো সেটাই আর কি দেখছিলাম, আর পুরনো স্মৃতিগুলো চোখের সামনে যেন আয়নার মতো পরিষ্কার হয়ে যাচ্ছিল, তাজা হয়ে যাচ্ছিল। যে একটা সময় আমি এটা টানতাম, তারপর ভাবতাম আমার যখন একটা ছোট্ট নড়াচড়া করা পুতুল হবে সে টানবে, সেও কিন্তু টেনেছে। ওই যে ওই দেয়ালেই ফটোটা টানানো আছে, আমি না শেয়ার করতে ভুলে গেলাম। তো যাই হোক, পরে অন্য এক সময় শেয়ার করে দেবো, বা ভিডিও লাস্টে যদি সম্ভব হয় দিয়ে দেবো। মেয়ে আর কি যে ঘাগরাটা পরে রথটা টানছিল সেই ঘাগরাটাও আমার, মানে ভালো ভালো যা যা আমার জামা কাপড় ছিল সেগুলো আর কি রেখে দিতাম। আর আমরা না, জানো তো, আমার একটা মামা পুনেতে থাকতো, খুব ভালোবাসতো আমাকে আর আমার দিদিভাইকে। তো আমরা না ছোট থেকে মানে এখানকার কম, পুনের জামা কাপড় পরে বেশি মানুষ হয়েছি। কারণ মামা যখন আসতো বছরে একবার 1 মাস থাকতো, আর ওই পুরো সারা বছরের জন্য আমাদের জামা কাপড় নিয়ে আসতো। তো প্রচুর কিছু আমরা ছোট থেকে মানে বেশিরভাগ অনেকটা বড় পর্যন্ত মামা যতক্ষণ না রিটায়ার হয়ে আর কি এসেছিল এখানে, ততক্ষণ ওই পুনের জামা কাপড়ই আমরা পরেছি। তো প্রচুর ভালোবাসতো আমাদের। তো সেই সমস্ত জামা কাপড়গুলো না, আর পুনের জামা কাপড়ের কোয়ালিটি এত ভালো না, মানে ভীষণই ভালো, ভীষণ ভালো। মানে আমাদের এখানে যেগুলো ধরো কোনো একটা দামি ড্রেসের ভেতরে কটনের ইনার দেওয়া থাকে, সেগুলো পুনেতে ভেতরেও একটা ভালো কোয়ালিটির ইনার দেওয়া থাকে আর কি, ভীষণ ভালো কোয়ালিটির জামা কাপড়গুলো। তো আমরা পরে টরে তারপরে আমি আবার রেখে দিয়েছিলাম, সেগুলো মেয়ে পরেছে, তাও একদম নতুনের মতো ছিল। তারপরে লোককে দিয়ে দিয়েছি, মানে ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে দিয়েছি যাতে তারা পরতে পারে। আমার জামা কাপড় না আমি এত যত্ন করি, শুধু জামা কাপড় না, প্রত্যেকটা জিনিস দেখে মনে হবে যেন একদম নতুন, একদম নতুন। মেয়ের প্রচুর জামা কাপড় প্রচুর লোককে দিয়ে দিয়েছি, মানে সব নতুনের মতো না, ফেলতে গায়ে লাগতো, মায়া লাগতো, জানো তো। কিন্তু একটা ঘর তো রাখার জায়গা নেই, কোথায় রাখবো, তাই সবাইকে দিয়ে দিয়েছি, যারা ছোট ছোট মানে বাচ্চা আছে তাদের দিয়ে দিয়েছি যাতে তারা পড়তে পারে। তো প্রচুর জিনিস না একদম পুরনো হওয়ার পরও মনে হতো কি একদম নতুন। এত সুন্দর যত্ন করে ভাঁজ করে ইস্ত্রি করে তারপরে না পরাতাম মেয়েকে জামা কাপড়। প্রচুর খাটনি করেছি আসলে, ও যখন ছোট ছিল প্রচুর খাটনি করেছি। তাই জিনিসগুলো একটু সত্যি একটু যদি যত্ন করা যায় না, প্রত্যেকটা জিনিস সেটা যাই হোক না কেন সেটা কিন্তু একদম নতুন ঝকঝকে থকথকে থাকে। তো দেখো যা যা আসবাবপত্র আছে সমস্ত কিছু ঝেড়ে ঠেড়ে সেগুলো তো একদম মুছে টুছে ক্লিন করে চাদরটা তুলে একদম ভিজিয়ে দিয়ে এসেছি। ভিজিয়ে এখন ধোয়া কাচা চাদর পেতে নিলাম। আর ওখানে একটা না মাকড়সা ছিল, ওই মাকড়সাটাকে ওই জন্য ঝাঁটা দিয়ে একটুখানি ওইদিকে ছেড়ে দিলাম, নাহলে ওই মাকড়সাটাই আবার জাল বুনবে। স্মৃতি হয়তো এরকমই হয়, পুরনো কোনো জিনিস চোখের সামনে আসা মাত্রই পুরনো স্মৃতি একদম তাজা হয়ে যায় আমাদের, তাই না বন্ধুরা? কত কথা যে আজকে মনে পড়ছিল, সেগুলো ভাবছিলাম আর কাজ করছিলাম। একটু বুদ্ধি আর একটু পরিশ্রম দিয়ে প্রত্যেকটা কাজ করে আমার এই ছোট্ট ঘরটাকে আমি কিন্তু এভাবেই আমার স্বর্গ করে তুলেছি বন্ধুরা। এটাই এখন আমার কাছে স্বর্গ।
দেখো বড় বড় ঝুল ঠুল যা ছিল সমস্ত কিছু ভালো করে ঝেড়ে নিয়েছি। এত কিছু দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঝেড়ে মুছে ঠুচে আসবাবপত্র সমস্ত কিছু এই যে এখন তুলে বিছানার চাদরটা তুলে একটা ধোয়া কাচা চাদর পেতে নিয়েছি। ধোয়া কাচা চাদর পাতলেই ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়, তাই না? তো চলো এখন সব বিছানাপত্র গুছিয়ে নিই। আর এখানটা দেখো সাজার জিনিস থাকে, এখানটা সব গুছিয়ে দিয়েছি। ওখানে বরমশাইয়ের সব অফিসের ডায়েরি টাইরি থাকে। এই তো আয়নার সামনে রিমোট সাজার জিনিস এই তো থাকে, গুছিয়ে টুচিয়ে দিয়েছি সমস্ত কিছু। ঘর দোর এখন পয় পরিষ্কার পুরো, বিছানাটা গুছাবো, গুছালেই হয়ে যাবে। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। স্নান টান করে পুজো দিয়ে লাঞ্চ টাঞ্চ করে বাসন টাসন মেজে আবার সন্ধে দিয়ে বাসন টাসন গুছিয়ে জল টল ভরে অ্যাকোয়াগার্ড থেকে এখন মেয়েকে পড়তে বসাতে বসেছি, পড়াচ্ছি আর সংসারের কাজও করছি। বালিশের ওয়ারগুলো তখন ভরানোর সময় ছিল না, প্রচুর কাজ ছিল সকালে, তাই এখন ভরিয়ে নিচ্ছি আর ভরানো হয়ে গেছে। এখন দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে এগুলো জায়গা মতো গুছিয়ে তারপরে ডিনারের প্রিপারেশান করব। আর ততক্ষণে ভাঁজ করা হয়ে গেলে তারপরে বরমশাইও চলে আসবে, তারপরে একটু চা টা খাবো, সন্ধ্যাবেলার টিফিন করব। আজকে চাটা না স্কিপ হয়ে গেছে কোনোভাবে, তো যাই হোক চা টা খাবো। তারপর বরমশাই প্রত্যেক দিনই তো অফিস থেকে আসার পথে কিছু না কিছু নিয়ে আসে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, তো সেগুলো একটু গুছাবো ঠুচাবো, এই সমস্ত কাজ করব। তারপরে ডিনার বানাবো। আর বরমশাই এসে আবার একটু বায়না করবে যে আজকে আবার তার ঘি দিয়ে চিড়ে ভাজা খেতে ইচ্ছে করছে, তো সেটা একটু ভেজে দেবো। তো চেষ্টা করি যখন ওদের যা ইচ্ছে হয় সেগুলো সঙ্গে সঙ্গে পূরণ করার। তো দেখো এই যে আমার জামা কাপড় গুছানো কমপ্লিট আর বরমশাইও চলে এসছে। আর ওই যে বললাম অনেক কিছু নিয়ে এসছে, তো চলো দেখাচ্ছি তোমাদের কি কি আনলো। আর মনমনি তো বাবা আসার 5 মিনিট আগে থেকে বাবা বাবা করে চিৎকার করতে থাকে, আর আমরা তখনই বুঝে যাই যে তার বাবার আসার সময় হয়ে গেছে, তাই সে বাবা বাবা করছে। এতটাই ভালো সেন্স কাজ করে ওদের, জানো তো। তো দেখো এই যে বাবা বাবা করছে কিন্তু এখন। তো যাই হোক আবার অনেকটা টাইম আমাকে ঘরে দেখতে না পারলেও মা করে, শুধু যে বাবা বাবা করে তাই না। চলো দেখাই কি কি এনেছে। আসলে ওরাও না বাচ্চাদের মতো, যা শোনে সেটাই বলে, বেশিরভাগ টাইম বাবা আর মা বলে, তো ওইটাই শুনে শুনে আর কি ওই দুটো ভালো শিখেছে। তো বন্ধুরা দেখো বরমশাই সংসারে প্রয়োজনীয় কতগুলো জিনিসপত্র আনলো। এটা হচ্ছে একটা বিস্কুট, টোস্ট বিস্কুট, আর এটা একটা বেকারির বিস্কুট, এটা পাঁপড়, এটাও একটা পাঁপড়, ভেন্ডি পাঁপড়গুলো খেতে দারুণ লাগে, মসুর ডাল, কালো জিরে, শ্যাম্পু, আর এটা সুজি, আর এটা হচ্ছে মটর। তো বন্ধুরা দেখো এখন আমাদের না চা টা খাওয়া হয়ে গেছে, আর চায়ের ভিডিওটা স্কিপ করে গেছে কোনোভাবে। আর এই যে চিড়ে ভাজতে বসে গেছি, ঘিয়ে একদম ডুবু ঘিয়ে চিড়ে ভেজে নিয়েছি। ওফ কি যে স্বাদ হয় না, একটু লাল করে ভাজলে জাস্ট অসাধারণ লাগে খেতে। আর আজকে রাতে রুটি খাবে না, বরমশাই বললো আজকে ঝাল সুজি খাবে, যেটা অনেকে তোমরা ওই সুজির উপমা বলো, সেটাই আর কি খাবে। তো সেটাই করব গরম গরম খাওয়ার সময়। তার আগে এই যে সংসারে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঢেলে নিচ্ছি সব। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর তোমরা অনেকেই আমি 3 দিন ভিডিও দিতে পারিনি দেখে আমার খোঁজ নিয়েছো, তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। তোমরা কিন্তু ভেবেছো হয়তো যে আমার ঘরে আগুন লেগে গেছে, অ্যাকচুয়ালি আমার ঘরে লাগেনি, আমি যেখান থেকে কানেকশানটা নিয়েছি সেই মেন অফিসে আর কি কারেন্টটা লেগে গেছিলো, ওয়াইফাইয়ের মেন অফিসে। তো সেইখানে আর কি কারেন্ট লেগেছিলো, ওই জন্য তা ওরা না একদিন বাদে 2 দিন এসে সারাই করেছে, যার জন্য একদিন দেবো ভিডিও আবার একদিন দেবো না, ওই জন্য ভাবলাম একেবারে সারাই হয়ে যাক তারপরেই দেবো, ওই জন্য 3 দিন গ্যাপ পড়ে গেছে।
তো দেখো এখন আমি সুজির উপমাটা বানাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে এখন। আর এই যে উপমা পুরো রেডি, ঝাল সুজি বাদাম দিয়ে করেছি আর একদম ঝরঝরে হয়ে গেছে, কিন্তু পুরো ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে নিয়েছি, জাস্ট ফাটাফাটি লাগে খেতে বন্ধুরা। এর মধ্যে সবজি দেওয়া যায়, আজকে সবজি ছাড়া করেছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি আর ওপর দিয়ে সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।